3 दर्स कुरान औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़हरल फसादु फिल बर्रि वल बहरि बिमा कसबत अयदिन नास लियुज़िकाहुम बाज़ल्लज़ी आमिलू लअल्लहुम यारजिऊन। মানুষের কৃতকর্মের দরুন জলস্থলে যেসব বিপর্যয় ছড়িয়ে পড়ে তা হলো আল্লাহ তার মাধ্যমে ওদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে ওরা ফিরে আসে। সম্মানিত মুসলিয়ানে কারাম, আমার দিনী ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমার 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং সাথে সাথে এর বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। এখন তেলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনায় আসা যাক। প্যারা হাজিরিন, বিপর্যয় বলতে এখানে দুর্ভিক্ষ, মহামারী, ঝড় তুফান, বন্যা, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় বোঝানো হয়েছে। এগুলোকে আমরা আবার আসমানি আযাবও বলে থাকি। এই আয়াতে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে দুনিয়াতে এসব বিপর্যয়ের কারণে আমাদের গুনাহ বা পাপ, যদিও দুনিয়াতে এসব গুনার পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না এবং প্রত্যেক গুনার কারণে বিপদ আপদ আসে না, বরং অনেক গুনাহ তো ক্ষমাই করে দেওয়া হয়। কোনো কোনো গুনার কারণে এসব বিপদ আপদ বা দুর্যোগ আসে। যেসব বড় বড় গুনার কারণে এসব বিপর্যয় আসে তার মধ্যে বড় গুনাহ হলো শিরক ও কুফর। কারণ এর পরের আয়াতেই, তার মানে 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কাবলু কানা আকসারুহুমুল মুশরিকিন। অনুবাদটা হলো এরকম: হে নবী, আপনি বলুন, পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। ওদের অধিকাংশ ছিল মুশরিক। আমরা দেখতে পাচ্ছি আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি মুসলমানদের কর্মকাণ্ডেও মুর্শিদি আকীদা, ধ্যান ধারণা ইত্যাদি বিদ্যমান। এটা অত্যন্ত আতঙ্ক, ভয় এবং চিন্তার বিষয়। প্যারা হাজিরিন, আমার বক্তব্যের শুরুতে তিলাওয়াতকৃত আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝে নিতে পারি যে গুনার কারণে বিপদ আপদ আসা এটা গুনাহ আসল বৈশিষ্ট্য, কিন্তু প্রত্যেক গুনার কারণে বিপদ আপদ আসে না। তাহলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। যেগুলো মাফ করেন না সেগুলোরও পুরোপুরি শাস্তি দুনিয়াতে দেন না, বরং সামান্য স্বাদ আস্বাদন করা হয় মাত্র। যেমন আয়াতে বলা হয়েছে, লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু। কোরআন শরীফ আমার সামনে আছে, লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে ওরা ওদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করানো হয়। অর্থাৎ আল্লাহ কোনো কোনো কর্মের শাস্তি ওদের আস্বাদন করান এই শাস্তির মাধ্যমে। লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু আয়াতের শেষাংশে আবার বলা হয়েছে, একদম শেষে বলা হয়েছে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, মানে যাতে তারা আমার কাছে ফিরে আসে। অর্থাৎ পার্থিব বিপদের উদ্দেশ্য হচ্ছে, এই আয়াতের যা বলছে, পার্থিব বিপদের উদ্দেশ্য হচ্ছে গাফেল মানুষকে সাবধান করা যাতে সে গুনাহ থেকে বিরত হয়। এটা পরিণামে একটা বড় নিয়ামতও বটে। কাজেই কোনো কোনো ক্ষেত্রে গুনাহ ছাড়াই বিপদ আপদ আসা এটা এই আয়াতের পরিপন্থী নয়। কারণ আয়াতে গুনাহকে বিপদ আপদের কারণ বলা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কারণ বা একমাত্র কারণ বলা হয়নি। অন্য কারণেও বিপদ আপদ আসা সম্ভবপর, যেমন পয়গম্বরদের ও অলিদের বিপদ আপদের কারণ। পয়গম্বররা, অলিরা এরা সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে। বিপদ আপদের কারণ কিন্তু এগুলা, পয়গম্বরদের বিপদের কারণ কিন্তু গুনাহ নয়, বরং এটা পরীক্ষা। প্যারা হাজিরিন, এই প্রসঙ্গে সূরা সিজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট আযাব, দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই ওদের লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে ওরা আমার দিকে ফিরে আসে।
ওয়ালানাযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যার মর্ম কথা এই যে আল্লাহ পাক অনেক মানুষকে তাদের কৃতকর্মের জন্য সাবধান করে দেওয়ার উদ্দেশ্যে ইহকালে তাদের উপর নানাবিধ দুঃখ কষ্ট রোগ ব্যাধি চাপিয়ে দেন, যেন তারা সতর্ক হয়ে পাপ কাজ থেকে বিরত থাকে এবং পরকালের কঠিনতম শাস্তি হতে যাতে তারা অব্যাহতি পেতে পারে। অবশ্য যেসব লোক এইসব দুর্যোগ দুর্বিপাক সত্ত্বেও আল্লাহর দিকে ধাবিত হয় না, তাদের জন্য এটা একটা দ্বিগুণ শাস্তি। এক নম্বর দুনিয়াতে নগদ, দ্বিতীয়টা পরকালের কঠিনতম শাস্তি। কিন্তু নবী ও রাসূলগণের উপর যে বিপদ আপদ আসে সেটা কিন্তু এ থেকে সম্পূর্ণ ভিন্ন। এগুলো তাদের জন্য পরীক্ষা স্বরূপ, যার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। এর লক্ষণ ও বহিঃপ্রকাশ হলো এরূপ, এসব রোগ ব্যাধি দিলে এগুলোর লক্ষণ এইভাবে প্রকাশ পায়। এসব বিপদাপদ রোগ ব্যাধির মধ্যেও নবী এবং অলিগণ তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে এক প্রকার আত্মিক শান্তি ও স্বস্তি লাভ করে থাকেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করেন। প্যারা হাজিরিন, এতক্ষণের আলোচনা থেকে একটা কথা স্পষ্ট হলো যে সাধারণত মানুষের কৃতকর্মের কারণে আসমানি আযাব নাজিল হয়, অর্থাৎ মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনে। আর একটা কথা হলো আসমানি আযাবের অনেকগুলোই আসে কিন্তু মানুষকে সতর্ক করার জন্য, যদি তারা ফিরে আসে এবং সৎ পথে জীবনযাপন করে তবে এসব আযাব থেকে তারা রক্ষা পেতে পারে। এখানে একটা কথা প্রণীতযোগ্য যে অমুসলমানদের আল্লাহ তাআলা একটু বেশি সুযোগ দান করেন। সূরা আল ইমরানের 176 থেকে 178 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 176 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইয়্যান ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। মহাশাস্তি। অর্থাৎ হে নবী, কুফরির পথে যাদেরকে তৎপর দেখা যায় তাদের জন্য আপনি উদ্বিগ্ন হবেন না, নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ এদের পরকালে কোনো অংশ দিতে চান না, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, আযাবুন আযীম। এখন দেখেন 177 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা নাশতারাউল কুফরা বিল ঈমানে লা ইয়াদুরুল্লাহা শাইয়্যান ওয়া লাহুম আযাবুন আলীম। আযাবুন আলীম এখানে বলছে, আযাবুন আযীম বলছে আগে। যারা ঈমানের পরিবর্তে কুফরির পথ খরিদ করে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আযীম থেকে এটা একটু বড় শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদুদু আসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ কাফেররা যেন কিছুতেই মনে না করে যে ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, কাফেররা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদের মঙ্গলের জন্য ঢিল দিচ্ছি, মঙ্গলের জন্য ঢিল দিচ্ছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন, আমি তো তাদেরকে আরো বেশি অপকর্ম করার সুযোগ দানের জন্য ঢিল দিচ্ছি, পরিণামে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুম মুহিন। এর থেকে বড় শাস্তি আর নেই। প্রথমবার বলছে আযাবুন আযীম, দ্বিতীয়বার বলছে আযাবুন আলীম, তৃতীয়বার বলছে আযাবুম মুহিন। একটা কঠিন কঠিন শাস্তি। এই আয়াতগুলো থেকে জানা গেল যে কাফেরদের পার্থিব জীবনে কিছুকাল দুনিয়ার উপকরণ সংগ্রহ করে অধিকতর পাপ কাজ করার সুযোগ দেওয়া হয়, যেন আখিরাতে তারা বেশি বেশি শাস্তি ভোগ করতে পারে। কারা? কাফেররা। মুসলমানদের আল্লাহ তাআলা অতটা সুযোগ দেন না, কারণ তারা আল্লাহর দ্বীনের ধারক বাহক, তারা পথভ্রষ্ট হলে অন্যদের পথ দেখাবে কে? তাই তারা সামান্য অন্যায় আচরণ করলেই, সামান্য একটু ডেভিয়েট করলেই আল্লাহর নির্দেশিত পথ থেকে তাদের সতর্ক করার জন্য আসমানি আযাব আসে। তাই আমরা যারা ঈমান এনেছি তারা বিপদাবদ আসমানি আযাবে সতর্ক হওয়া উচিত এবং এসব আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করে আল্লাহর সাহায্য প্রত্যাশা করাই আমাদের অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে আসমানি আযাবে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের পাশে কৃতজ্ঞতা, আপনাদের কৃতজ্ঞতা এবং আপনাদের সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অধিক ধন্যবাদ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।